ফ্রিজে কিছুটা বোনলেস চিকেন রাখা ছিল। বাচ্চারা আবদার করেছে চিলি চিকেন খাবো, কিন্তু চিলি চিকেন বানানোর জন্য যে স্পেশাল জিনিসটা ক্যাপসিকামটাই বাড়িতে নেই। তাই চিলি চিকেনের মতো করে একটু অন্যরকমভাবে আজকে চিকেনটা বানিয়ে দিচ্ছি। ফ্রিজে ছিল কিছুটা বোনলেস চিকেন, একটা হাঁসের ডিম, তাই দিয়েই আজকে রাতের ডিনারটা সেরে নেব। প্রথমেই চিকেনটা নিয়ে নিয়েছি, তারপর চিকেনের মধ্যে ডিমটা ভেঙে দিয়েছি, অল্প একটু নুন দিয়ে আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম, তারপর দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার। এবার ভালো করে এটাকে কিন্তু মাখিয়ে নেব। চিলি চিকেনে যেমনভাবে আমরা মাখিয়ে নিয়ে চিকেনটাকে ভাজি, এটাকেও ঠিক সেরম প্রসেসেই কিন্তু মাখিয়ে নেব। চিলি চিকেন খেতে যদি ইচ্ছা হয়, সব কিছু উপকরণ ছাড়াও বাড়িতে চিলি চিকেনের মতো করেও চিকেনটা বানানো যায়। কিভাবে বানাচ্ছি আর এটা 10 মিনিটে রেডি হয়ে যায়, সেই রেসিপিটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। চিকেনটা ম্যারিনেট করে নিলাম, এবার চিকেনটা মোটামুটি আধা ঘন্টার মতো রেখে দেবো। এদিকে কড়াইয়ের উপর সাদা তেল গরম করে নিয়েছি। চিলি চিকেন যেমন ভাজি সেরমভাবেই একে একে চিকেনগুলো ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে চিকেনটা ভাজতে হবে। আর চিকেনটা কিন্তু বেশিক্ষণ ভাজা যাবে না, বেশিক্ষণ ভাজলে চিকেনটা শক্ত হয়ে যাবে। ভেতরটা যেন জুসি জুসি থাকে, আর উপরে হালকা একটা গোল্ডেন কালার ধরলেই কিন্তু চিকেনটাকে তুলে নিতে হবে। নাড়াচাড়া করে চিকেনটাকে ভালো করে ভেজে নিচ্ছি, তারপর চিকেনটাকে তুলে নেব। বাচ্চাদের নানা পদ বানিয়ে দিলেও ভাতের পাতে একটু চিকেন থাকলে ওরা কিন্তু খুশি হয়ে যায়। মাঝে মধ্যেই বোনলেস চিকেনটা আলাদা করে রাখা হয়। চিকেন কষা বা চিকেনের ঝোল বা গ্রেভি বানাতে গেলে কিন্তু বোনলেস চিকেনটা অতটা লাগে না, তাই বোনলেস চিকেনটা আলাদা করে তুলে রাখা হয়। আর বোনলেস চিকেনটা দিয়ে ওদের চিলি চিকেন, চিকেন পকোড়া কিছু না কিছু বানিয়ে দেওয়া হয়। চিকেনগুলো সব ভেজে তুলে নিলাম, তারপর ওই তেলের মধ্যেই দুটো মিডিয়াম সাইজের টমেটো আর পেঁয়াজ দিয়ে দিয়েছি। টমেটো আর পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিচ্ছি। এই সময় যদি ক্যাপসিকাম থাকতো তাহলে তার কথাই ছিল না, তাহলে একদম চিলি চিকেনই বানানো হয়ে যেত, কিন্তু অগত্যা ক্যাপসিকামটা নেই, তাই এইভাবেই বানাচ্ছি। পেঁয়াজটা কালারটা যাতে ভালো আসে, এখানে কিন্তু হাফ চামচ মতো চিনি দিয়ে দিলাম। আর এই সময় চিনি দিলে না টেস্টটাও বেশ ভালো লাগে। টমেটোটা একদম গলা গলা হয়ে গেছে, পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবার আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। আদা রসুনের পেস্ট দিয়ে ভালো করে কিন্তু কষিয়ে নিতে হবে। মিক্সিং জারটা ধুয়ে অল্প একটু জলও দিয়ে দিলাম। নাড়াচাড়া করে মশলাটা বেশ ভালো করে কিন্তু আমরা কষিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছ মশলাটা কিন্তু ভালো করে কষিয়ে নিতে হবে, যেহেতু আদা রসুনটা কাঁচা থাকে, কাঁচা গন্ধটা যতক্ষণ না পর্যন্ত যাচ্ছে ততক্ষণ কিন্তু কষাতে হবে। চলো 1-2 মিনিটের মতো ঢাকা দিয়ে দিই। ঢাকা দিয়ে দিলেই কিন্তু মশলাটা অনেকটা কষানো হয়ে যাবে। মশলা কিন্তু একদম কষানো হয়ে গেছে, আর মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে। এবার একে একে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি। এখানে 2 চা চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম। আমি একটু হলুদ গুঁড়ো দিয়েছি, তোমরা চাইলে এখানে হলুদ গুঁড়োটা না দিও। হলুদ গুঁড়ো দিয়েছি, খুব ভালো করে এবার সব কিছু একটু মিশিয়ে নেব। আর এখানে চিলি চিকেনের যে সসগুলো ব্যবহার করি, সেই সসগুলোও অল্প অল্প করে দেব। প্রথমেই দিয়ে দিলাম বড় চামচের 1 চামচ মতো টমেটো সস। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ মতো সয়া সস। খুব ভালো করে সব কিছু একবার মিশিয়ে নেব। ফ্লেভারটা কিছুটা চিলি চিকেনের মতনই আসবে, কিন্তু একদম যে অথেন্টিক চিলি চিকেন এটাকে কিন্তু বলা যাবে না। খেতে কিন্তু দারুণ হয়েছিল। হাতে অল্প সময় থাকলে এইভাবে তোমরা কিন্তু বানিয়ে নিতে পারো চট করে। আর এই রেসিপিটা তোমরা রাতে রুটির সাথে বা যে কোনো রাইস প্রিপারেশনের সাথে কিন্তু সার্ভ করতে পারো, খেতে দারুণ লাগে। চাইলে জল দিয়ে একটু গ্রেভি বানাতে পারো, আর নাহলে এরমভাবেই শুকনো শুকনো কিন্তু সার্ভ করতে পারো, খেতে দারুণ চটপটা হয়। যদি ঝাল পছন্দ করো, উপর থেকে কিন্তু কাঁচা লঙ্কা স্লাইস করে দিয়ে দিতে পারো। আর অল্প একটু কারি পাতা দিলে তো আর দেখতেই হবে না, ঠিক চিকেন 65-এর ফ্লেভারটা চলে আসবে। আর একটু সস উপর থেকে দিয়ে দিচ্ছি যাতে টকটক ফ্লেভারটা আসে। ভালো করে সব কিছু একবার মিশিয়ে নেব। খেতে কিন্তু অপূর্ব হয়। আর শেষে একটু ঝাল ঝাল হওয়ার জন্য আমি যেহেতু কাঁচা লঙ্কাটা দিইনি, এখানে গোলমরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি 1 চামচ। খুব ভালো করে সব কিছু মিশিয়ে নিলাম। এটাকে সার্ভ করেছিলাম নান রুটির সাথে। নান রুটিটাও বাড়িতে বানিয়েছিলাম। যদি নান রুটির রেসিপি তোমরা দেখতে চাও আমাকে কমেন্ট করো, সেই রেসিপিও আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। খেতে দারুণ হয়। চিলি চিকেন তো একঘেয়েমি খাওয়াই হয়, এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখো, চিকেনটা কিন্তু অপূর্ব খেতে লাগে। বাড়ির সবাই কিন্তু এই চিকেনের রেসিপিটা খেয়ে তোমার প্রশংসা করবে। আমাদের চিকেনের নতুনত্ব প্রিপারেশন একদম রেডি। এটাকে কী নাম দেবো আমি নিজেও জানি না, টক ঝাল চিকেন বলা যেতে পারে। রেসিপি কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক করো।